একা, আমি তো একাই। জন্মের পর থেকেই যখন কিছু না পাওয়ার বেদনা নিয়ে মানুষ বড় হয়, তখন তার নাম হয় আগুন। আর তেমনটাই হয়েছে রকস্টারে মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে। সিনেমাখানি দেখার সুযোগ তো হয়নি, তবে গান, টিজার এইসব দেখে বোঝা যায় যে এই সিনেমার গল্প এমনটাই বলছে। তবে একজন রকস্টারকে এখানে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা অবশ্যই শিক্ষণীয়। এটা একটা বাংলা সিনেমা, বাজেট নিশ্চয়ই একেবারে শয়ে শয়ে কোটির নয়, তবুও যে বড় গ্র্যান্ডারে এই সিনেমাটাকে তুলে ধরার প্রচেষ্টা নেওয়া হয়েছে, তাতেই পরিচালক এবং প্রযোজকদের ধন্যবাদ জানাতে হয়। এই ধরনের প্রচেষ্টা এবং সাহসকে সাধুবাদ জানাবার বিশেষ প্রয়োজন আছে। একটি বাংলা সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার যে প্রবণতা, সেটা আমাকে নিয়ে যাও শুধুমাত্র এই গানটির মধ্যেই বেশি করে প্রকাশ পাচ্ছে। গানের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন চিত্র ধারণের মধ্য দিয়ে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে অল্প বয়স থেকে, বলতে গেলে একেবারে জন্ম থেকে মানুষটা কিছু পায়নি, যেটাই চেয়েছে একেবারে শুরুর দিকে চায় মা বাবার ভালোবাসা, তাদের সাহচর্য। যে কোনো শিশুর অতটুকুই চাহিদা হয়, কিন্তু সেখানে বাবার উপেক্ষাই তার কপালে জুটেছে। একবার যদি গানটা আবার চালিয়ে দেখেন, তবে দেখতে পাবেন এক জায়গায় একটা কানের দৃশ্য তুলে ধরা হচ্ছে, যে ওই শিশুটা বোঝে তার বাবা আসছেন, কিন্তু তার পর মুহূর্তেই তার বাবা কাছে এসেও ধরা দিলেন না। এমনটা কিন্তু তার অভিব্যক্তি দিয়ে, ওই শিশু মনকে দিয়ে পরিষ্কারভাবে তুলে ধরার প্রচেষ্টা নেওয়া হয়েছে। আর সেখানেই গল্পের কিন্তু সূচনা হয়ে যায়। পরবর্তী সময় ছেলে আবার একটু বড় হলো, সেইখানেও দেখা যাচ্ছে বাবাকে যখন সেই বাচ্চা মন পাশে পেতে চাইছে, তখন সে নিমেষের মধ্যেই উড়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। আর সেই কারণেই অল্প বয়স থেকেই ওই মনটার পছন ধরে যাচ্ছে। বড় হওয়ার সাথে সাথে ভালোবাসার চাহিদাও বাড়ে, একজন সঠিক নারীর সঙ্গ পেতে চায়, সেখানেও তার হয়তো সঠিকভাবে সঙ্গ পাওয়া হয় না, ভুল বোঝাবুঝি হয়, তাকে হয়তো ছেড়ে চলে যায়। গল্প হয়তো এমনটাই বলে, যারা যারা সিনেমাটা দেখেছেন তারাই বুঝতে পারবেন এই গানের মর্মার্থ। তবে এই গানেরই মধ্যে শিশু অবস্থায়, বালক অবস্থায় আগুনের যে দুটি রূপ দেখানো হয়েছে, সেটা কিন্তু বড় হয়ে শাকিব খানের রূপের সাথে অনেকটা মিল রাখা হয়েছে। আর এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু একটা সিনেমাকে উন্নত পর্যায়ে নিয়ে যায়। পাশাপাশি দেখুন, গানটির সূচনা হচ্ছে একটি নেশার বস্তু হাতে করে, সেটাকে মাটিতে আছড়ে ফেলে তবেই গানের সূচনা হচ্ছে। রকস্টার প্রায়শই বেশ কিছু কথা বলেন দর্শকদের মাঝে, এখানেও বোবাদের কথা তিনি বলতে চলে এসেছেন। সেই গানের কথা, সেই গানের সুর, গলার টোনাল কোয়ালিটি সব যেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেল। আর অভিনয়টা দেখেছেন, একজন রকস্টার, তার গলা চিরে যাবে, তার প্রতিটি শব্দের ভেতরে এমন এমন অর্থ থাকবে যাতে ওই স্টেডিয়াম ভর্তি মানুষ প্রত্যেকের মন জয় করে নিতে পারে, মনের কাছাকাছি পৌঁছে যেতে পারে। আর তেমনটাই হলো এখানে। ছেলেবেলা থেকে প্রত্যেকের কাছেই একটাই চাহিদা ছিল, আমাকেও নিয়ে যাও, আমাকে তোমার সাথে ঘুরতে নিয়ে যাও, আমাকে তোমার সাথে সাথী করো, আমাকে তোমার সাথে কিছুটা পথ চলতে দাও, আমাকে তোমার সাথে আনন্দ সুখ দুঃখের ভাগিদার করে নাও। কিন্তু কোনো দিন তিনি এই কথাটাকে কাউকে বোঝাতে পারেননি। একেবারে শিশু অবস্থা থেকে বাবা মাকে বোঝাতে পারেননি, আপনজনকে বোঝাতে পারেননি, হয়তো বন্ধুবান্ধবকে বোঝাতে পারেননি, আবার প্রাণের কাছের মানুষটাকেও সঠিকভাবে বুঝিয়ে উঠতে পারলেন না। অনেকের রূঢ়তা এমনভাবে প্রকাশ পায়, কাছের মানুষগুলো বোঝে না তার মধ্যেও মায়া দয়া আছে, ভালোবাসা আছে, চাহিদা আছে, সব কিছু আছে। তবে ওপরের শক্ত কাঠামোটা দেখে নারকেলের মতো ভেতরের নরম অংশটা কেউ দেখতে চায় না। আহমেদ হাসান সানির লেখায় এবং তার কণ্ঠে এই গানখানি আমরা শুনতে পাচ্ছি। এত সুন্দর কথাগুলো, সেরকমভাবে ঝাঝালো কণ্ঠ, প্রত্যেকটি বিষয় কিন্তু 10 on 10। পাশাপাশি মিউজিক জাহিদ নীরবের, তিনিও যে প্রচেষ্টা দেখালেন
যে ধরনের মিউজিকের প্রয়োজন ছিল এই ক্ষেত্রে, সেই ধরনের মিউজিকটাই কিন্তু আমাদের কাছে তুলে ধরতে সার্থক হলেন। আর এইগুলো দিয়েই তো একটা গান সুন্দর করে সাজানো যায়। আর পাশাপাশি রকস্টার যেহেতু গান নির্ভরই এই সিনেমাখানি, সেহেতু গানের প্রয়োজনীয়তা এবং গানের মাধুর্যতা, গানের বৈশিষ্ট্যতা, এই প্রত্যেকটা যাতে প্রকাশ পায়, এই সব ব্যাপারে এই গান কিন্তু পরিচয় দেয় এই সিনেমাটা কতটা নিখুঁতভাবে বানানোর প্রচেষ্টা নেওয়া হয়েছে। আর এই প্রচেষ্টার মধ্য দিয়ে হাজারো প্রশ্নের ভিড়ে ভালোবাসার ঠিকানা খুঁজছেন আগুন, দ্য মেগাস্টার শাকিব খান। বারবার করে চিৎকার করে বলছেন, আমি কে, আমি কার? এই প্রশ্নের উত্তর কে দেবেন? আবারও প্রশ্ন করছেন, তুমি বলো কেন এত হাহাকার আমার বুক জুড়ে, তুমি বলো। তিনি প্রত্যেকটি কাছের মানুষদের জিজ্ঞাসা করছেন, আমি এমতো অবস্থায় কোথায় পালাই, কোথায় যাই, কোথায় গেলে একটু শান্তি পাই? এই প্রশ্নের উত্তর সত্যিই তো যখন মানুষ খুঁজে বেড়ায় সে পায় না। আর সেই কারণেই তো গানের শেষে মঞ্চত্যাগ করছেন তিনি, যেভাবে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে ছুঁড়ে ফেলে সরিয়ে দিয়ে তিনি যখন হতাশভাবে সেই প্রশ্নগুলো বুকে নিয়ে মঞ্চ ত্যাগ করছেন, তখন কিন্তু মঞ্চ একাকিত্ব অনুভব করছে। প্রত্যেকটি দর্শক, প্রত্যেকটি মিউজিশিয়ান সত্যি প্রত্যেকেই এই প্রশ্নের উত্তর তো দিতে পারছেন না, বড় অসহায়তার মধ্যে ভুগছেন। আমাদের প্রাণের মানুষটা, আমাদের ভালো লাগার মানুষটা, রকস্টার আজ ভালো নেই। আর এরকমভাবেই যে কোনো শিল্পী যখন ভালো না থাকে তখন শিল্পের মৃত্যুও ঘটে। আর এই মঞ্চে আগমন থেকে প্রস্থান অবধি মেগাস্টার শাকিব খান যে অভিনয়ের দীপ্তি, অভিনয়ের ছোঁয়া আমাদের কাছে তুলে ধরলেন, সেটাও শিক্ষণীয়। তিনি নিজেকে যেভাবে প্রতিনিয়ত পরিবর্তন করছেন, একটা যে কোনো চরিত্রকে আপন করে নিচ্ছেন, সেই চরিত্রটার মধ্যে বাঁচতে চাইছেন, সেই চরিত্রটাকেই মনে করছেন নিজের জীবন। সেই চরিত্রটা যখন ফুটে উঠছে বড় পর্দায়, তখন প্রত্যেকে বিশ্বাস করতে বাধ্য হচ্ছেন, হ্যাঁ আমাদের মেগাস্টার এটা নয়, এটা সত্যি হয়তো রকস্টার। আর সেই সময় তো আবারও তিনি কেঁদে কেঁদে গিয়ে বলছেন, আমাকে নিয়ে যাও তোমার সাথে। আর এই আশা নিয়ে, এই প্রচেষ্টা নিয়ে আবার নতুন কোনো সময় নতুন ভিডিও নিয়ে আসব। তবে এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজে আমার এই ভিডিওখানি দেখবেন, পেজটি ফলো করে রাখবেন। যখনই আবার সুযোগ পাবো আপনাদের কাছে ফিরে আসব। টাটা। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।